এদিকে এসো, তোমার বাবা এসেছেন। হ্যাঁ থাক থাক মা থাক। বাবা তুমি চলে এসেছো? আরে রাম, আয় আয় আয়। হ্যাঁ থাক 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 বাবা, বস। আপনি আমাকে বলবেন বলছিলেন? বলবো বলবো, এটা আমি তোমার জন্য এনেছি। পছন্দ হয়েছে? ভারী সুন্দর হয়েছে। আপনাকে না আমারও অনেক কথা বলার আছে। আপনি জানেন কি হয়েছে? কি হয়েছে? আমাদের এই ঘরে আমি একজন দিব্য পুরুষকে দেখেছি। তারপর শিব পুজো করার সময় শিবলিঙ্গ থেকে একখান দিব্য জ্যোতি বেরিয়ে এসে আমার পেটে ঢুকে গেল। আমার শরীরটা যেন কেমন খারাপ করে উঠলো, আর আমি জ্ঞান হারালাম। জয় রঘুবীর, জয় রঘুবীর প্রভু। চন্দ্র, আমিও এক স্বপ্নাদেশ পেয়েছি গো। হ্যাঁ, তোমাকে তো সেই কথাই বলার ছিল। কি জানো, আমাদের আমাদের সঙ্গে যা যা ঘটছে তার একটা উদ্দেশ্য আছে। মানে স্বয়ং প্রভু রঘুবীর আমাদের ঘরে আসছেন গো। তুমি দেখো চন্দ্র, আর কোনো চিন্তা নেই বড় বউ, আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। না না, আজ আমার আর গল্প করার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, আমি চললুম। আচ্ছা আচ্ছা, এখন 7 তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে হচ্ছে, গপ্প করার সময় নেই। থাকবে কি করে? গপ্প করার মানুষটা যে ঘরে ফিরে এসেছে, তাই এখন আর আমাদের জন্য সময় নেই। এই যে বুদ্ধিমশাই, কেমন দেখলেন? ভয়ের কিছু নেই তো? না না, চিন্তার কিচ্ছু নেই। ঘরে নতুন অতিথি আসছে, এর থেকে আর বিশেষ কি আনন্দ হতে পারে বলো, তাই কি না? আমি তোমার সেবা যত্নে ভক্তিতে বড় তুষ্ট হয়েছি ক্ষুদিরাম। তাই তোমার গৃহে তোমার পুত্র রূপে আমি জন্ম নিতে চলেছি। আমি তাহলে এখন আসি গো ঠাকুরমশাই। হ্যাঁ, তবে বৌঠানকে কিন্তু এখন একটু যত্ন আত্তি করতে হবে। আর রামকুমার বাড়ি ফিরলেই আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওষুধই বানিয়ে রাখবো। কেমন? বেশ, আমি তাহলে চলি। দুঃখা দুঃখা।